হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি। তো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো, বন্ধুরা, আগন্তুক গাঁও পঞ্চায়েতের নির্বাচন আইসা আছে। তো সেই নির্বাচনে কোন কোন ব্যক্তি নির্বাচন খেলতে পারবো, তো সেই বিষয়ে কিন্তু আজকে আমি গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদেরকে দিয়ে দেবো। তো বন্ধুরা, কোন কোন ব্যক্তি ইলেকশন খেলতে পারবো আর কোন কোন ব্যক্তি ইলেকশন খেলতে পারবো না, সেই সম্পর্কে আজকে আমি বিভিন্নভাবে আপডেট আপনাদেরকে আজকে দিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমে যেটা আপডেট চলে এসেছে, তো অহম সরকারের যেটা আপডেট দিছে যে কি কি যোগ্যতা লাগবে ইলেকশন খেলানোর জন্য। তো বন্ধুরা, সেই যোগ্যতাগুলো আপনাদেরকে আমি এখন জানাই দিয়েছি। তো বন্ধুরা, এখানে লেখছে পঞ্চায়েত নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা লই আহিল 33টা নতুন নিয়ম। তো বন্ধুরা, আগে যে ধরনের পঞ্চায়েতে যেটা নির্বাচন হয়েছে, ইলেকশন হয়েছে, তো এখনকার পঞ্চায়েতে যেটা নির্বাচন হবো একটু ভিন্ন ধরনের হবো। তো বন্ধুরা, 33টা নিয়ম মানতে লাগবো যদি এই ইলেকশন খেলতে চায়। তো সেই 33টা নিয়মের কি নিয়ম আমি আপনাদেরকে জানাই দিয়েছি। তো বন্ধুরা, প্রথমে রয়েছে, 1 নম্বরে রয়েছে, নির্বাচন খেলিবলৈ আপনার বয়স হব লাগিব ন্যূনতম 21 বছর। তো বন্ধুরা, আপনারা যদি ইলেকশন খেলাবার ইচ্ছা আছে, আপনারা যদি ইলেকশন খেলাতে চান, তো আপনাদের বয়স কিন্তু 21 বছর হওয়া লাগবে। যদি আপনাদের বয়স 21 বছরের কম থাকে, আপনারা কিন্তু ইলেকশন খেলাতে পারবেন না। তারপরে রয়েছে বন্ধুরা, 2 নম্বর রয়েছে, প্রার্থী গৰাকী বাল্য বিবাহ কৰোৱা ব্যক্তি হব নালাগিব। তো বন্ধুরা, যদি আপনারা হয়তো বিয়া শাদী করছেন, বিয়া শাদী করার সময় যদি আপনাদের বোর যেটা বয়স, যেটা বাল্য বিবাহ যদি আন্ডারে পড়ে, তাহলে কিন্তু আপনারা ইলেকশন খেলাতে পারবেন না। তারপরে বন্ধুরা, 3 নম্বরে রয়েছে, পরিয়ালের কোনো ব্যক্তি হব নালাগিব বাল্য বিবাহর জড়িত। তো পরিয়ালের ভিতরে হয়তো আপনার ভাই, চাচা, খুড়া, আত্মীয় স্বজন যদি বাল্য বিবাহ করে থাকে, তো সেগুলা ফ্যামিলিতে কিন্তু ইলেকশন খেলাতে পারবো না। এটা হলো নিয়ম। তো বন্ধুরা, 4 নম্বরের যেটা নিয়ম আছে, তো সেই নিয়মটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। গাঁও পঞ্চায়েতের ওয়ার্ড সদস্য পদর প্রার্থী জেনারেল কাস্ট মেট্রিক উত্তীর্ণ হব লাগিব। তো বন্ধুরা, গাঁও পঞ্চায়েতের বা ওয়ার্ডের যেগুলা মেম্বারের যেটা সদস্য পদের যারা নাকি ইলেকশন খেলে, তাদের ম্যাক্সিমাম মেট্রিক পাস থাকা লাগবে। যদি মেট্রিক পাসের নিচে কোনো ব্যক্তি ইলেকশন খেলাবার চায়, সেই ব্যক্তিরা কিন্তু ইলেকশন খেলাতে পারবো না। তো বন্ধুরা, 5 নম্বরে রয়েছে, ST SC OBC প্রার্থী হব লাগিব 10ম শ্রেণীলৈকে পড়া। তো বন্ধুরা, ST SC OBCর যদি প্রার্থী হতে চান, তাহলে কিন্তু 10ম শ্রেণীলৈকে পড়া লাগবে, মেট্রিক পাস থাকা লাগবে। তারপরে বন্ধুরা রয়েছে 6 নম্বরে, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদর ভাবে যে কোনো প্রার্থী হব লাগিব 10ম শ্রেণীর উত্তীর্ণ। তো বন্ধুরা, আঞ্চলিক পঞ্চায়েতের যেটা সদস্য হয়, তো সেই ব্যক্তিরও কিন্তু 10ম শ্রেণী পাস থাকা লাগবে, অর্থাৎ মেট্রিক পাস থাকা লাগবে। তারপরে বন্ধুরা রয়েছে, জেলা পরিষদের ক্ষেত্রত প্রার্থী গৰাকীর হব লাগিব মেট্রিক পাস। যেটা জেলা পরিষদের সদস্য, যে ব্যক্তিরা জেলা পরিষদ খেলাতে চায়, তাদেরকেও কিন্তু মেট্রিক পাস থাকতে লাগবে। তারপরে বন্ধুরা রয়েছে 8 নম্বরে, প্রতিদ্বন্দ্বিতা করিব নোৱাৰিব যদিহে সন্তান দুটাতকৈ অধিক আছে। তো বন্ধুরা, যদি 2টা সন্তানের থেকে বেশি সন্তান থাকে, হয়তো 3টা 4টা থাকে, তো সেই ব্যক্তি কিন্তু ইলেকশন খেলাতে পারবো না। তারপর বন্ধুরা 9 নম্বরে রয়েছে, 2018 চনৰ 19 মাৰ্চৰ পূৰ্বে দুটাকৈ অধিক সন্তান থকা প্রার্থীহে কৰিব পাৰিব প্রতিদ্বন্দ্বিতা। তো বন্ধুরা, 2018 সনের 19 মার্চে যাদের বাচ্চা জন্ম হয়েছে, তারা কিন্তু তাদের যদি 3টা সন্তান হয়, তারা কিন্তু ইলেকশন খেলতে পারবো। তারপরে বন্ধুরা 10 নম্বরে রয়েছে, নৈতিক শৃঙ্খল সম্পর্কীয় অপরাধত সরকারি চাকরি যোৱা ব্যক্তি অযোগ্য বিবেচিত হব। তো বন্ধুরা, কোনো ব্যক্তি যদি সরকারের পজিশনে থাকিয়া যদি কোনো ধরনের ঘুষে লিপ্ত হয়ে যদি তাদের চাকরি চলে যায়, তো সেই ব্যক্তি যদি ইলেকশন খেলাতে যায়, সে কিন্তু অযোগ্য হবে। আর 11 নম্বরে রয়েছে, দেউলিয়া ঘোষিত হওয়া ব্যক্তি খেলিব নোৱাৰে নির্বাচন। তারপরে বন্ধুরা 12 নম্বরে রয়েছে, সরকারি অনুদান পাওয়া ব্যক্তি খেলিব নোৱাৰে নির্বাচন। তো বন্ধুরা, সরকার থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা যদি পায়া থাকে যে ব্যক্তিরা, তো সেই ব্যক্তি কিন্তু ইলেকশন খেলাতে পারবো না। তো বন্ধুরা 13 নম্বরে রয়েছে, সরকারি পদত অধিষ্ঠিত হয়ে থাকা ব্যক্তি খেলিব নোৱাৰে নির্বাচন। তো কোনো ব্যক্তি যদি সরকারি পোস্টে থাকে, কোনো ধরনের চাকরি করে, তো সেই ব্যক্তি কিন্তু ইলেকশন খেলতে পারবো না। তারপরে রয়েছে বন্ধুরা 14 নম্বরে, গাঁও পঞ্চায়েত জেলা পরিষদ পারিশ্রমিক পাওয়া প্রার্থী হব অযোগ্য। তো বন্ধুরা, গাঁও পঞ্চায়েতের জেলা পরিষদের প্রার্থী যদি হয়ে থাকে, তো তাদেরকে কিন্তু অযোগ্য বিবেচনা করব সরকারে। তারপরে বন্ধুরা রয়েছে 15 নম্বরে রয়েছে, কর মাসুল পরিশোধ কৰিবলৈ বাকি থকা ব্যক্তিয়ে খেলিব নোৱাৰে নির্বাচন। তো বন্ধুরা, যদি আপনাদের হয়তো বাড়ির
খাজনা বাকি থাকে বা আপনার ক্ষেতের জমির যদি খাজনা বাকি থাকে, তো অতি শীঘ্রই কিন্তু আপনাদের খাজনা পেমেন্ট করতে লাগবো। আর যদি খাজনা বাকি থাকে সেই ব্যক্তি কিন্তু ইলেকশন খেলতে পারবো না। তো বন্ধুরা 16 নম্বরে রয়েছে সমবায় সমিতির ঋণ পরিশোধ কৰিবলৈ থকা ব্যক্তিয়ে খেলিব নোৱাৰে নির্বাচন। তো বন্ধুরা সমবায় সমিতির যদি কোনো ধরনের ঋণ থাকে, তো সেই ঋণ যদি পরিশোধ না করে তাহলে কিন্তু সেই ব্যক্তি মানে ইলেকশন খেলতে পারবো না। তো বন্ধুরা 17 নম্বরে রয়েছে বাস স্থানত স্যানিটারি নথকা ব্যক্তিকে অযোগ্য ঘোষণা করা হবো। তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি মানে স্যানিটারি ল্যাট্রিন যদি না থাকে, পাকা ল্যাট্রিন যদি না থাকে, আপনি কিন্তু ইলেকশন খেলতে পারবেন না। তারপরে বন্ধুরা 18 নম্বরে রয়েছে বন্ধুরা প্রার্থীজন রুল 5 1995 আধাৰত একাধিক গাঁও পঞ্চায়েতৰ ভোটার হব নোৱাৰিব। তো বন্ধুরা 1995 মানে রুল অনুযায়ী হয়তো কোনো ব্যক্তি দেখা যায় 2-3 জায়গায় ভোটের নাম থাকে, তো এই ধরনের যদি যে ব্যক্তির মানে ভোটার লিস্টে নাম আছে সেই ব্যক্তি কিন্তু ইলেকশন খেলতে পারবো না। তারপরে বন্ধুরা 19 নম্বরে রয়েছে গাঁও পঞ্চায়েতের কার্যকাল প্রথম হবার পরা 5 বছর হব লাগিব। যে ব্যক্তিরা মানে ইলেকশন খেলাবো তো তার কার্যকাল কিন্তু 5 বছর থাকবো। তো 5 বছরে যদি পার না হয় তো সেই ব্যক্তি কিন্তু ইলেকশন খেলতে পারবো না। 20 নম্বরে রয়েছে বন্ধুরা আঞ্চলিক পঞ্চায়েতের কার্যকাল প্রথম হবার পরা 5 বছর হব লাগিব। তো আঞ্চলিকের যেটা পঞ্চায়েতের যেটা সভা আছে, তো সেই সভা কিন্তু 5 বছর মানে কার্যকাল থাকে। বন্ধুরা 21 নম্বরে রয়েছে জেলা পরিষদের কার্যকাল প্রথম হবার পরা 5 বছর হব লাগিব। তো জেলা পরিষদের যেটা প্রথম সভা আছে, তো মানে সেটার কিন্তু কার্যকাল 5 বছর থাকবো। মনোনয়নপত্র লগত জমা দিব লাগিব শিক্ষাগত যোগ্যতা সম্পর্কীয় শপথনামা। তো বন্ধুরা যখন আপনারা ইলেকশনের জন্য মনোনয়নপত্র যখন জমা দিবার যাবেন, তখন কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনারা কি পাস করছেন আর তার সাথে শপথনামা কিন্তু জমা দিতে লাগবো। তো বন্ধুরা 23 নম্বরে রয়েছে দেখাবো লাগিব শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল সার্টিফিকেট। তো বন্ধুরা আপনারা কি পাস করছেন, কোন শ্রেণী পাস করছেন, সেই শ্রেণীর কিন্তু অরিজিনাল সার্টিফিকেট সেই জায়গায় শো করতে লাগবো। তো বন্ধুরা 24 নম্বরে রয়েছে বন্ধুরা জমা দিব লাগিব বাকি যাই প্রমাণপত্র। তো বন্ধুরা বাকি যাই প্রমাণপত্র জমা দেওয়া লাগবো। তারপরে 25 নম্বরে রয়েছে বন্ধুরা জমা দিব লাগিব সমবায় আপত্তিবিহীন প্রমাণপত্র। তো সমবায়ের যেটা মানে কোনো ধরনের আপনাদের উপর যেটা আবৃত্তি থাকে না, তো সেই হিসাবে সমবায় থেকে কিন্তু কাগজ দেবো, সেই কাগজগুলো কিন্তু জমা দিতে লাগবো। তারপরে 26 নম্বরে রয়েছে বন্ধুরা জমা দিব লাগিব ব্যাংক আপত্তিবিহীন প্রমাণপত্র। আপনি যদি ব্যাংকে কোনো ধরনের ঋণ থাকেন, তো ব্যাংকে থেকে কিন্তু নবজিশন নিয়ে আসতে লাগবো, তো তারপরে সে আপনি ইলেকশন খেলতে পারবেন। তারপরে 27 নম্বরে রয়েছে বন্ধুরা জমা দিব লাগিব জাতিগত প্রমাণপত্র। 28 নম্বরে রয়েছে বন্ধুরা জমা দিব লাগিব ভোটার তালিকার প্রমাণপত্র। যদি আপনি এই পঞ্চায়েত নির্বাচনে ইলেকশন খেলতে চান, তাহলে কিন্তু আপনাদের যেটা ভোটার লিস্ট আছে কারেন্ট ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা, তো ভোটার লিস্ট সহকারে কিন্তু আপনাদেরকে জমা দিতে লাগবো। 29 নম্বর রয়েছে জমা দিব লাগিব শেহতীয়া খাজনা রসিদ। যদি আপনাদের জমির যদি খাজনা বাকি থাকে, অতি শীঘ্রই আপনারা খাজনা ক্লিয়ার করে দেন, কিন্তু অতি শীঘ্রই আপনাদের খাজনা রসিদ কিন্তু জমা দেওয়া লাগবো। তো বন্ধুরা 30 নম্বরে রয়েছে জমা দিব লাগিব আঞ্চলিক পঞ্চায়েতের এনওসি। তো আপনারা যে পঞ্চায়েতে থাকেন সেই পঞ্চায়েত থেকে কিন্তু এনওসি দেবো, সেই এনওসিটা কিন্তু জমা করা লাগবো। তারপরে বন্ধুরা 31 নম্বরে রয়েছে খুলিব লাগিব প্রার্থীর নামত নতুন ব্যাংক অ্যাকাউন্ট। যদি আপনি ইলেকশন খেলাতে চান, আপনার নামে নতুন করে অ্যাকাউন্ট খুলতে লাগবো, তো সেই অ্যাকাউন্ট কিন্তু জমা করতে লাগবো। আর যদি আপনার পুরানা যেটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট কিন্তু হবো না, নতুন করে অ্যাকাউন্ট খুলতে লাগবো। তারপরে বন্ধুরা 32 নম্বরে রয়েছে জমা দিব লাগিব প্রস্তাব কর নথি। তো বন্ধুরা প্রস্তাব কর নথি কিন্তু জমা করা লাগবো। আর 33 নম্বরে রয়েছে বন্ধুরা জমা দিব লাগিব গাঁও প্রধানের প্রমাণপত্র। তো আপনাদের মানে গ্রামের অঞ্চলের যারা গাঁও প্রধান আছে, তো গাঁও প্রধানের কিন্তু প্রমাণপত্র জমা করা লাগবো। বন্ধুরা এই হলো গাঁও পঞ্চায়েতের নির্বাচনের নীতি নিয়ম, যে কোনগুলা ব্যক্তি ইলেকশন খেলতে পারবো, কোনগুলা ব্যক্তি ইলেকশন খেলতে পারবো না। এই হলো আসাম সরকারের দেওয়া ডাটা। তো এগুলা আপনারা যদি ইলেকশন খেলানোর ইচ্ছা আছে, এগুলা নথিপত্র আপনাদের কিন্তু সংগ্রহ করা লাগবো। তো বন্ধুরা যদি ইনফরমেশনটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।